দেখ ভাই, এই যে গাড়ি, হ্যাঁ ভাইয়ের গাড়ি, হ্যাঁ গাড়ি বুক করে রেখেছে, দেখ আমার নাম লিখেছে, গাড়ি ওর আমার নাম লিখেছে, তুই শুধু ভাব ব্যাপারটা, ঠিক আছে? তো যাই হোক, টাইম হবে না। হ্যাঁ তোমার এটা 5টা গিয়ার তাই তো? 5 রেড কালার ভাই। তো যদি কাস্ট যদি তোর 150টা যদি 160টা হতো, সেটাই ভাবছি। ঠিক আছে, যেটা আছে সেটাই আমার কাছে। কিনতে তো গেছিলি SP 125, আর এই ভাই কিনতে গেছিল হচ্ছে স্কুটি স্কুটি এন্টর কিনতে গেছিল এটা 160 কিন্তু এটা সিঙ্গেল সিট। ভাই পুরো ইউটার্ন করিয়ে ওকে নিয়ে, তা বলো ধো স্কুটি কেন কিনবি, আমি এটা কিনলাম। যাই হোক, দেখো তুমি ভালোভাবে দেখে নিয়েছো তো কোথাও কোনো দাগ ফাগ বা কোনো কিছু আছে টাছে কিনা? হ্যাঁ, সব প্যানেল ফ্যানেলগুলো দেখে নাও, ঠিক আছে ভাই? একটু দেখে দে ভাই সুজয়, কোথাও কিছু আছে কিনা, অসুবিধা হবে না। একটু ভাই তুই তো খুঁতখুঁতে আছিস, একটু ভালো করে ভাইয়ের বাইকটা একটু চেক করে দে। একটু পরেই বাইকটাতে নাম্বার সেট হয়ে যাবে, ব্যাস তারপরেই পুরনো হয়ে যাবে বাইকটা। কি ভাই? না, তোমার একটা গাড়ির নাম্বার প্লেটটা দেখে নাও কিরকম এসছে, দেখো নাম্বারটা খুব সুন্দর এসছে নাম্বার প্লেট। এই তো 25, মানে এখন এটা বারাসাতে এখন 25 চলছে একদম তাই না? ব্যাস গাড়িটা পুরনো হয়ে গেল, নাম্বার প্লেট সেট হয়ে গেল, মানে গাড়িটা পুরনো হয়ে গেল। ব্যাস ব্যাক সাইডটা হয়ে গেল সেট। নাম্বারটা মিলিয়ে নাও একবার কাগজটা দেখে। ব্যাস এবার সামনেরটা সেট হয়ে গেলে তারপরে আমরা বেরিয়ে যাবো, আর সুজয় ওরা পরে আসবে, বাইকটাকে নিয়ে কচু হয়ে যাবে, বাইকটাকে পুজো দেবে। ঠিক আছে, নাম্বার ঠিক আছে, দেখে নিয়েছো, মিলিয়ে নিয়েছো? প্রিয়াংশু প্রামাণিক WB 25W 61 তাহলে 25W 2166 কি জন্য সামনে দেখে নে। ঠিক আছে, সামনেটাও দেখে নাও। ঠিক আছে তো, পারফেক্ট সব। একদম। এই কী পেলে, কি দিল? হেলমেট দিল আর কভার দিল। বাহ, গাড়িটা কভার দিল। তুমি বলছিলে একটা গাড়ি ঢাকা কভার হলে ভালো হতো ভাই, গাড়ি ঢাকা কভার। আর পেট্রোল কি কিছু, পেট্রোল দেওয়া আছে? কত লিটার দিয়েছো? দেওয়া আছে পেট্রোল 1 লিটার। তো চলো এবার আমরা আস্তে আস্তে এগোই। সত্যিটাকে হাই হ্যালো টাটা ভাই কিছু বলে দিই। থেকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ কী করবো, আরে ওর তো স্বার্থপর ছেলে নিয়ে আসলাম আমরা, হ্যাঁ। আমাদের ফেলে চলে যাচ্ছে। কিছু করার নেই ভাই। হ্যাঁ, কল্যাণী রোডের সন্ধ্যাবেলা দেখো। আচ্ছা তাহলে বেরাচ্ছিস? হ্যাঁ ভাই। নতুন গাড়ি একটু আস্তে আস্তে চালাস। হ্যাঁ আবার কি? 50-60-এর উপর উঠিস না। না চল। ভাই কংগ্রাচুলেশন ভাই, ভালোভাবে রাইড করো, ভালোভাবে চালাও, সাবধানে চালাও। 140-এর ওপরে। এ আসলাম তাহলে। হ্যাঁ ভাই চলো, গাড়িটা ফার্স্ট স্টার্ট দিলাম, বসো। তো ভাইকে এখন নিয়ে যেতে হবে হচ্ছে কচুয়াতে, বাইকটাকেও পুজো দেবে, বসো। হ্যাঁ, এটা কাটা সিট। সুজয় বৈদ্য ওরা গাড়িটাকে সার্ভিস করে চলে আসবে 1:30-2টোর মধ্যে, আর আমি বেরিয়ে গেলাম ওকে নিয়ে। লুকিং গ্লাসগুলো একটু সেট করে নিই। সামনেই একটা পেট্রোল পাম্প পড়বে, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, সেখান থেকে গাড়িটাকে তেল ভরে নিতে হবে, কারণ তেল অনেকটাই কম আছে, জাস্ট যাওয়ার মতন তেল দিয়েছে। নর্মাল কত? 211 টাকা 90। এখান থেকে বাদি কচুয়া মন্দির, মন্দিরের রাস্তা, এটা অনেকদিন পরে আসছে। ডান দিকে কচুয়া মন্দির গেট, জন্মস্থান লোকনাথ বাবার। দেখি এখানে একটা পুকুর আছে, ভিতরে আর একটা পুকুর আছে। দিদি চলে এসছে ট্রেনে আগে, আর কি ভাই ডালা নিয়ে নিয়েছে। এখন ঠাকুরমশাই কোথায়? ঠাকুরমশাই ওই যে আগে গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। তো চলো গাড়িটা আগে পুজো দেওয়া হোক। চলো।
কোথায় বাঁধলে আপনাদের সুবিধা হবে? গঙ্গাতে ও জায়গায় জায়গায় দাও ধরো ধরো দিয়ে দাও তুমি 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 দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও একজন দিয়ে দাও না একটু ভালো করে ঠাকুরমশাই একটু পুজোটা করে দেবেন। ভালোই হলো একবারে পুজোটাও দেওয়া হয়ে গেল। তাও ওই আমাদের গৌরী কালীবাড়ি মন্দির ওখানে একবার পুজোটা দিয়ে দিও তাও সময় হলে গৌরী কালীবাড়ি। ওদিক থেকে আসো। মালাটা ভালো করে পরিয়ে দাও। এইটার এই পাশ থেকে এইখান থেকে হ্যাঁ লুকিং গ্লাস সাইড লাইটের পাশ থেকে ঢুকে দাও। হ্যাঁ 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 পরে কোনো হ্যাঁ ব্যাস 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 এই না বাহ ভালো লাগছে। পড়বে না ঠিক আছে। দু মোমবাতি ধরান দাও দুবার মোমবাতিটা দাও মোমবাতি পরমং পরং স্থাবশ্যং ঈশ্বরজীবাচক সাধনম পবিত্র পবিত্রবাম সর্ববস্তঙ্গ দিবজস্ব পুণ্ডরিকাক্ষং সবাচ্য বন্তরে ওং মাধব মাধবাচি মাধব মাধব সাধব সর্বকার্যে মাধব মঙ্গলং বরেণ্যং বরদাং শুভং নারায়ণং স্তোত্রং মঙ্গলং গৌরধ্বজং মঙ্গলং পুণ্ডরিকাক্ষং মঙ্গলং মধুসূদনং ওং গর্ভক্ষুদ্রমন্দ্রবদনং গঙ্গায় ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন দুর্গাপুষ্পঙ্গতি গন্ধ পুষ্পং নম ভগবত লোকনাথায় নমঙ্গেতি গন্ধ পুষ্পং সর্বাদি দেবতাভ্য নমঙ্গেতি গন্ধ পুষ্পং স্বস্তিন্দ বিত্তসঙ্গতি গন্ধ পুষ্পং নম ওং স্বস্তি 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 অঙ্গেতি গন্ধ পুষ্পং শুদ্ধ নমঙ্গেতি গন্ধ পুষ্পং নম শুদ্ধ নমঙ্গেতি গন্ধ পুষ্পং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ঝুলটা নিয়ে একটু পুজো হয়। ওং গন্ধ দ্বারা পুষ্পগন্ধ আদি পঞ্চ দেবতা ভ্রমঙ্গিত গন্ধ পুষ্প স্বস্তি গাড়ির বিলটা বের করবো স্বস্তি গাড়ির বিল বিলটা গাড়ির বিল আপনার কাছে আছে প্রিয়াংশু কামানি। চলো পুজো দেওয়া কমপ্লিট। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোই। হ্যাঁ পার্কিং হয়ে গেছে পার্কিং হয়ে গেছে। কত 10 টাকা পার্কিং। কাকু ভাবছিল হয়তো পার্কিং দেওয়া হয়নি, তো যাই হোক কাকুকে স্লিপ দেখানোর পরে কাকু ছেড়ে দিল। আচ্ছা এটা এখন যে লাইনটা পড়েছে এটা হচ্ছে এখন দুপুরে যে ভোগ দেবে তার লাইন পড়েছে। তো মন্দিরটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই মন্দিরটা এই যে বন্ধ হয়ে গেছে এখন। দু সাইডে খুব সুন্দর দোকান, তোমরা চাইলে অনেক কিছু কিনতে পারবে। এবার একবার কচুয়াতে কি হয়েছিল, সমস্যা হয়েছিল হচ্ছে এই পাঁচিলটা ভেঙে পড়েছিল। এই পাঁচিলটা এই পুকুরে না, তো কচুয়ার দিনে প্রচণ্ড লোক হয়, প্রচণ্ড ভিড় হয়। এবার আস্তে আস্তে গাড়িটাকে ধরে ধরে চালাতে হবে, তার কারণ নতুন গাড়ি, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার অবধি এটা আছে। 6 গিয়ার নেই। আমি ভেবেছিলাম হয়তো 6 নম্বর গিয়ার আছে, বাট 6 নম্বর গিয়ার নেই এটাতে। পুরো জ্যাম হয়ে গেছে রাস্তা, এত জ্যাম হয়ে গেছে গাড়ি এগোচ্ছে না, সব বড় বড় লরি। বেশি বাজে না, এখন বাজে হচ্ছে 12টা, তাতেই কত জ্যাম। হ্যালো হ্যাঁ সাধন বলো। এই তো বাড়ি ফিরছি এখন, বাদুবাজারের ভেতরের রাস্তা থেকে আসছি, মধ্যমগ্রাম। কোথায় গেছিলে? ওই যে বাইক সার্ভিস করাতে সুজয় আর বৈদ্য, আর আমার পাড়ায় একটা ছেলে আছে, একটা ভাই আছে, সেই ভাই একটা N160 নিয়েছে নতুন, তো ওটা ডেলিভারিও নিয়ে নিলাম, আর ওরাও সার্ভিস করাচ্ছে। আচ্ছা তুমি কোথায়? আমি এই বাইকটা নিয়ে এসেছি বুঝলে,
ইন্ডিকেটরের কাজটা করালাম ফ্ল্যাশারে, আচ্ছা ঠিক আছে, আর তারপরে একটু ব্রেক ফ্রেক এসব একটু দেখালাম। আচ্ছা দেখিয়ে এবার ভাবছিল বাইকটা সার্ভিস মানে ধোবো, তো এখন ভাবলাম যে না, এখন না দিয়ে বাড়ি যাই, খাওয়া দাওয়া করে তারপরে এসে বিকেলে হয়তো ধোবো। ও তারপরে মানে ধুয়ে একবার ঢুকাবো বাড়িতে, আর বের করবো, আর শনিবার দিন বেরাবি, এরকম অবস্থায় আছে। এবার কি দেখা হচ্ছে? হ্যাঁ আজকে রাতে দেখা হচ্ছে কল্যাণী রোডে, মুড়াগাছা ওদিকে। আর কোথায়? এই কল্যাণী রোডেই হবে, মুড়াগাছার ওখানে। আচ্ছা, আর আমাদের জার্সির কি আপডেট? জার্সি আপডেট, জার্সি চলে এসছে, মোহিতের কাছে আছে। মোহিত রাত 7টার মধ্যে হয়তো চলে আসবে, তারপরে ও জার্সিটা নিয়ে আসছে। আচ্ছা, মানে আজকে সবাই তাহলে মিট আপ হচ্ছে? হ্যাঁ 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 আমরা ওই কোথায়? হ্যাঁ, গাড়িটা নিয়ে ডেলিভারি নিয়ে তারপরে কচুয়াতে গেলাম। গাড়িটা ও ভাই পুজো দিল, ওর মাও ছিল, ওর মা ট্রেনে চলে এসেছিলো। তারপরে পুজো টুজো দিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। আর সুজয় আর বৈদ্য ওরা পেছনে আছে, ওরা আসছে, ওদের সার্ভিসও হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। ধন্যবাদ, দেখা হচ্ছে। ওকে বস, ওকে ওকে ওকে, Okay. রাধে রাধে আচ্ছা, রাধে রাধে। রাধে 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 রাধে। আচ্ছা। হুম, চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা। ওফ বাপরে, রাস্তার যা অবস্থা ছিল। তো যাই হোক, মোটামুটি ঠিকঠাক, অত ভালো বা অত খারাপ তা না, ঠিকঠাকই ছিল। এবার এখান থেকে আমাদের বাড়ি খুব জোর হলে 3 কিলোমিটার। আর বিকেলে আজকে আমাদের আড্ডা হচ্ছে কল্যাণী রোডে, সবাই আসছে। আর আমাদের গ্রুপের যে টি শার্টটা করা হয়েছিল, 8টা টি শার্ট, সেই টি শার্টটাও আজকে নিয়ে আসা হল। মাইকেলনগর স্বামীজি পার্ক চলে এলাম। এবার বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আবার সন্ধ্যাবেলা আড্ডা মারতে যেতে হবে, সব আসবে। বাইকটা ফাইনালি চলে এসছে পাড়ায়, ঠিক আছে, সাবধানে চালিও। আর একটা একদম সাবধানে চালাবো, আর তোমার জন্য এটা সম্ভব হয়েছে, অসংখ্য ধন্যবাদ। ও অসুবিধা নেই, বলা ভুল হবে। ও ঠিক আছে, অসুবিধা নেই, থ্যাংক ইউ, ওটা কোনো ব্যাপার না। আর একটা কথা, সেটা হচ্ছে যে বাইকটা একাই চালাও, আর কাউকে দিও না। আর গাড়িটা উল্টোপাল্টা চালাবে না একদম, যেন তোমার মায়ের কাছে যেন কেউ কমপ্লেন না করে যে তোমার ছেলে এরকমভাবে বাইক চালিয়েছে, ওর ওইভাবে বাইক চালিয়েছে, নাহলে একটা বাজে ব্যাপার। আর 3 জনকে নিয়ে চালাবেই না একদম, নতুন গাড়ি তো, আর গাড়ি কিন্তু ধরে ধরে চালাবে। তো চলো সাবধানে বাড়ি যাও, বাড়ি পৌঁছে ফোন করো, একদম ঠিক আছে, টাটা। হেলমেটটা পরে নাও, ঠিক আছে, হ্যাঁ পরেই নাও, পরে নাও। আর গাড়ি কিন্তু 50-এর ওপরে বেশি তুলবেই না। আর পলিউশনটা যদি করাতে হয়, তাহলে আমাদের 6 নম্বর গেটের ওপারে একটা পলিউশন সেন্টার খুলেছে নতুন, ঠিক আছে, ওটা আটকা দাও না, এমনি ছেড়ে দাও না, অসুবিধা নেই। টাটা, যাও। আর এই কিল সুইচটা নামানোর কিছুক্ষণ পরে স্টার্ট করবে, ঠিক আছে, টাটা।